নমস্কার, আমি গোপা সরকার। আমার শিক্ষা সংস্কৃতি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটি হচ্ছে সামনে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক বা এইচএস পরীক্ষা। সেই পরীক্ষার জন্য সাজেশন কিন্তু অত্যাবশ্যক। অর্থাৎ 2024-এ যারা এইচএস এক্সামে বসবে তাদের জন্য সংস্কৃত বিষয়ের ওপর কিছু সাজেশন আমি তৈরি করেছি 2024-এর জন্য, যা তোমাদের খুবই উপকারে লাগতে পারে। চলো তাহলে প্রথমে আমরা কিন্তু ব্যাকরণ সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করব এবং তারপর কিছু কোশ্চেন, টেক্সচুয়াল কোশ্চেন, যে ভাব সম্প্রসারণ বা কোশ্চেন কিভাবে আসতে পারে, কি কি কোশ্চেন আসতে পারে 2024-এ, সেইগুলো আমরা আলোচনা করব। প্রথমেই দেখো, এখানে আমি লিখেছি যে উচ্চ মাধ্যমিক সংস্কৃত ব্যাকরণ, ব্যাস, বাক্যসহ সমাস, এটি হলো 2024-এর সাজেশন। এখানে কিছু অব্যয়ীভাব সমাসের উদাহরণ রয়েছে যা কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। সেখান থেকে কিন্তু বেছে নিয়ে আমি নোট ডাউন করেছি এবং সেখান থেকেই তোমাদেরকে আমি আজকে পড়াচ্ছি। প্রথমে দেখো রয়েছে যথাশক্তি। যথাশক্তি অর্থাৎ শক্তিম অনতিক্রম্য, এগুলো সবই অব্যয়ীভাব সমাসের উদাহরণ। এরপর রয়েছে উপকৃষ্ণম। উপ অর্থাৎ উপ কিন্তু একটি অব্যয়। উপকৃষ্ণম কৃষ্ণস্য সমীপম, অব্যয়ীভাব সমাসের উদাহরণ। এরপরে রয়েছে উপবনম, বনস্য সমীপম। যথাবিধি, বিধিম অনতিক্রম্য। অনুগঙ্গম অর্থাৎ এখানে গেল উপ, অনু, গঙ্গায়া পশ্চাৎ। এখানে প্রত্যেকটি কিন্তু উদাহরণের পূর্বেই দেখো অব্যয় রয়েছে, তাই এটি অব্যয়ীভাব সমাস। নির্মক্ষিকম, মক্ষিকানাম অভাব, খুবই কিন্তু ইম্পর্টেন্ট উদাহরণ। দুর্ভিক্ষম, ভিক্ষায়া অভাব। প্রত্যহম অর্থাৎ অহনি, অহনি। এরপর রয়েছে দেখো প্রতিদিনম। দিনম, দিনম হলো প্রতিদিনম। এরপর রয়েছে উপশরদম, শরদ সমীপম। অনুগিরম বা অনুগিরি, যে কোনো একটা আসলেই এই একই অ্যান্সার হবে, গিরে পশ্চাৎ। প্রতিদিশম, দিশি, দিশি, প্রতিদিশম। এরপর রয়েছে অন্নক্ষম, অঘ্ন পশ্চাৎ। ত্রিমুনি, ত্রয় মনয়। তারপর রয়েছে উপরাজম, রাজ্ঞ সমীপম। অনুশিবম, শিবস্য পশ্চাৎ। নির্জনম, জনানাম অভাব। এই গেল আমাদের অব্যয়ীভাব সমাসের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ। এরপর আমরা পড়ব কিছু তৎপুরুষ সমাসের উদাহরণ, যেমন শরণাগত, শরণম আগত, এটি হলো দ্বিতীয়া তৎপুরুষের উদাহরণ। এরপর দেখো শরণাপন্ন, শরণম আপন্য, দ্বিতীয়া তৎপুরুষ। সুখাপন্য, সুখম আপন্য। বৃক্ষারূঢ়, বৃক্ষম আরূঢ়। এই গেল আমাদের দ্বিতীয়া তৎপুরুষের উদাহরণ এই পর্যন্ত। এরপর আমরা যাব তৃতীয়া তৎপুরুষ। পিতৃসম, পিত্রা সম। বিদ্যাহীন, বিদ্যয়াহীন। আমরা কিন্তু এই সমাসগুলো তখনই সলভ করতে পারবো, আমাদের কিন্তু এর জন্য শব্দরূপ, ধাতুরূপগুলো জানা খুবই প্রয়োজনীয়। এরপর দেখো অগ্নি দগ্ধ, অগ্নিনা দগ্ধ। তৃতীয়া তৎপুরুষ। স্বরবিদ্ধ, স্বরেণ বিদ্ধ। এই অবধি হলো আমাদের তৃতীয় তৎপুরুষের উদাহরণ। এরপর দেখব চতুর্থী তৎপুরুষের উদাহরণ হচ্ছে যুপ দারু, যুপায় দারু। আমাদের এক্সামে ব্যাসবাক্য তুলে দিতে পারে অথবা সমাস নির্ণয় করতেও বলা হয়ে থাকে। তা যেটাই আসুক, এভাবে করলে তোমরা নিশ্চয়ই পারবে পরীক্ষায়। এরপর দেখো রয়েছে ব্যাঘ্র ভয়ম, ব্যাঘ্রাত ভয়ম, এটি হলো পঞ্চমী তৎপুরুষের উদাহরণ। চৌর ভয়ম, চৌরাত ভয়ম। এই চৌরাত এখানেই বোঝা যাচ্ছে এটি পঞ্চমী, পঞ্চমী তৎপুরুষ সমাসের উদাহরণ। এরপরে আমরা আরও কিছু উদাহরণ দেখব। দেখো সিংহ ভয়ম, সিংহাত ভয়ম। মেঘমুক্ত, মেঘাত মুক্ত। সুখাপেত, সুখাত অপেত। রামানুজ, রামস্য অনুজ।
এটি হলো ষষ্ঠী তৎপুরুষের উদাহরণ। ভীষ্ম জননী, ভীষ্মস্য জননী, এটিও ষষ্ঠী তৎপুরুষ। রাজপথ, পথাং রাজা, পথের রাজা, অর্থাৎ এটিও ষষ্ঠী তৎপুরুষের উদাহরণ। এখন আমরা কিছু ষষ্ঠী তৎপুরুষের উদাহরণই আলোচনা করছি, যেমন রাজহংস, রাজপুত্র, রাজ্ঞপুত্র, রাজপুত্র, কৃষ্ণস্য সখা, কৃষ্ণ সখ, বৃক্ষানাং ছায়া, বৃক্ষচ্ছায়ম, বৃক্ষস্য ছায়া, বৃক্ষচ্ছায়া। দেখো দুটো উদাহরণের মধ্যে ডিফারেন্স কীরকম, একটি হচ্ছে বৃক্ষচ্ছায়ম, একটা বৃক্ষচ্ছায়া। এই গেল আমাদের ষষ্ঠী তৎপুরুষ। এরপর বলছে একটি প্রাদি তৎপুরুষের উদাহরণ কি, উদ্বেল, উৎক্রান্ত বেলাম, উদ্বেল। তারপর বলা হচ্ছে আবার ষষ্ঠী তৎপুরুষ, তরুচ্ছায়াম, তরুণাং ছায়া, দৈত্যারি, এটি দৈত্যস্য অথবা দৈত্যানাম অরি, এই দুটোই হবে ষষ্ঠী তৎপুরুষের উদাহরণ। বৃক্ষ শাখা, বৃক্ষানাং শাখা, ষষ্ঠী তৎপুরুষের উদাহরণ। স্ত্রী সভম, আরেকটি দেখো রয়েছে স্ত্রী সভা, স্ত্রী সভা হচ্ছে স্ত্রীণং সভা, আর স্ত্রী সভম স্ত্রীণাং সভা, ষষ্ঠী তৎপুরুষের উদাহরণ। এরপর আমরা সপ্তমী তৎপুরুষ এবং উপপদ তৎপুরুষ, কুতৎপুরুষ আর নয় তৎপুরুষের উদাহরণ পড়ব। দেখো কি বলেছে, এই আমাদের ষষ্ঠী তৎপুরুষ অবধি পড়া হলো। এরপর বলছে কর্ম কুশল, কর্মণি কুশল, এখান থেকে শুরু হলো আমাদের সপ্তমী তৎপুরুষের উদাহরণ। তর্ক পণ্ডিত, তর্কে পণ্ডিত, দান বীর, দানে বীর, এই হলো সপ্তমী তৎপুরুষের উদাহরণ। এবার একটি উদাহরণ রয়েছে অলোক সপ্তমী তৎপুরুষ, যুধিষ্ঠির, যুধিস্থির, কুম্ভকার, কুম্ভং করতি য়ঃ স, এগুলো হচ্ছে উপপদ তৎপুরুষের উদাহরণ। পঙ্কজম, পঙ্কে জায়তে যৎ তৎ, জলদ, জলং দদাতি য়ঃ স, প্রিয়ংবদা, প্রিয়ং বদতি যা সা, এগুলো হচ্ছে উপপদ তৎপুরুষের উদাহরণ। গৃহস্থ, গৃহে তিষ্ঠতি য়ঃ স। তারপর দেখো নয় তৎপুরুষের উদাহরণ কি, ন সুর, অসুর, ন সুখম, অসুখম। এবার কুতৎপুরুষের উদাহরণ দেখব। কুৎসিতম অন্নম, কদন্নম, কুৎসিত প্রভু, কুৎসিতা প্রভু, কিং প্রভু, কুৎসিত সখা, কিং সখা। এই আমরা কিছু অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাসের উদাহরণ আলোচনা করলাম। এরপর আমরা কিছু সাজেশন কোশ্চেন আলোচনা করব। দেখো, যেমন আমাদের পরীক্ষায় এসে থাকে যে দ্বাদশ শ্রেণীর সংস্কৃত লৌকিক সাহিত্যের ইতিহাসের এবং বৈজ্ঞানিক সাহিত্যের ইতিহাসের সাজেশন 2024। যেমন লৌকিক সাহিত্যের ইতিহাসে ইম্পর্ট্যান্ট হিসেবে রয়েছে শূদ্রক সম্পর্কে প্রবন্ধ লেখা, অথবা টিকা মৃচ্ছকটিকম, অথবা দুয়ের দাগে দেখো রয়েছে গীত গোবিন্দম। এই গেল আমাদের লৌকিক সাহিত্যের ইতিহাস। এরপর দেখব বৈজ্ঞানিক সাহিত্যের ইতিহাসের কি রয়েছে। প্রাচীন ভারতের জ্যোতির্বিদ্যা ও গণিত চর্চা সম্পর্কে লেখো। দুইয়ের দাগে রয়েছে আর্যভট্ট, তিনের দাগে রয়েছে বরাহমিহির, চারে রয়েছে সুশ্রুত সংহিতার বিষয়বস্তু সংক্ষেপে বর্ণনা করা। এরপর সংস্কৃত গদ্যাংশ পদ্যাংশ হতে যে সমস্ত ভাব সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা সাজেশন হিসেবে তোমাদের সামনে তুলে ধরেছি। পরীক্ষায় কিন্তু একটি ভাব সম্প্রসারণেরই উত্তর দিতে হয়। দেখো এখানে আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশ থেকে যে ভাব সম্প্রসারণটি ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে দেশ পুণ্যতম দেশ কস্য অসৌ ন প্রিয় ভবেত, যুক্ত অনুক্রোশ সম্পন্ন ধৈর্য জনৈরেব যোজনৈ। এই গেল 1 নম্বর। দুইয়ের দাগে রয়েছে ভবন্তি ফাল্গুনে মাসি বৃক্ষ শাখা বিপল্লবা, জায়ন্তে ন তু লোকস্য কদাপি চ বিপল্লবা। তারপরে দেখো গঙ্গা স্তোত্রম থেকে যে পদ্যাংশ, সেখান থেকে কী ভাব সম্প্রসারণ হতে পারে। তমসী গতির মম খলু সংসারে, দুইয়ের দাগে রয়েছে কুরু কৃপয়া ভবসাগর পারম। তারপরে রয়েছে তব চেন্মাত চ উন্মাত স্রোত স্নাত পুনরপি জঠরে সোপি
ন জাতঃ। এরপর আমরা দেখব শ্রীমদ্ ভগবদ্ গীতার যে পদ্যাংশ থেকে কী কী ভাব সম্প্রসারণ আসতে পারে। এখান থেকে হতে পারে শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ স অনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। দুইয়ের দাগে রয়েছে কর্মেন্দ্রিয়াণি সংযম্য, অর্থাৎ কর্ম ইন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয় অর্থান বিমূঢ় আত্মা মিথ্যা আচার স উচ্যতে। তিনের দাগে রয়েছে ন কর্মণাম অনারম্ভাৎ নৈষ্কর্ম্যং পুরুষ অশ্নুতে ন চ সন্ন্যসনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। কিছু অনুচ্ছেদ দেখব, অনুচ্ছেদ রচনা যেগুলো আসতে পারে বলে রামায়ণম, পরিবেশ দূষণম, মহাভারতম, সংস্কৃত ভাষা, মম গ্রাম, মম প্রিয় কবি অথবা কালিদাস। আমি যদি মম প্রিয় কবি যে কোনো একটি পড়ে থাকি বা কালিদাস হিসেবে যদি আলাদা করে এসে থাকে তাহলে সেটিও কিন্তু আমরা লিখতে পারবো। তারপর রয়েছে মম দেশ, অন্তর্জালম, মম আদর্শ পুরুষ। আদর্শ পুরুষ হিসেবে স্বামী বিবেকানন্দ লিখতে পারি বা অন্য কিছুও লিখতে পারি, বা যদি আমরা স্বামী বিবেকানন্দ আলাদা করে পড়ে থাকি, যদি আলাদা করে এসে থাকে তাহলেও কিন্তু সেটি লেখা সম্ভব। এই গেল আমার কিছু সাজেশন। এর পরের দিন যদি তোমরা আরও কিছু কোশ্চেন জানতে চাও তোমরা অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি তোমাদের আরও কিছু সাজেশন তৈরি করে দেবো। যদি আমার ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও যে তোমাদের আরও কিছু প্রয়োজন আছে কি না।